গৌর গোবিন্দের রাজত্বটা কোথায় ছিল বলতে পারেন? গৌর গোবিন্দ কার ভয়ে পালিয়েছিল সেটা আপনারা জানেন, কিন্তু শেখ হাসিনা কার ভয়ে পালিয়েছিল? আপনি বলবেন তারেক রহমানের ভয়ে, অনেকে বলবে বিএনপির ভয়ে, ছাত্রদলের ভয়ে, কেউ বলবে জামায়াত ইসলামের ভয়ে, শিবিরের ভয়ে, কেউ বলবে আপনার আরও অনেক কথা বলবে, অনেকের কথাই বলবে। কিন্তু ফ্যাক্ট হলো শেখ হাসিনা আসলে কাকে ভয় পেত? শেখ হাসিনা খালেদা জিয়াকে ভয় পেতেন রাজনৈতিকভাবে। কারণ যেই কোনো স্বৈরশাসক, ক্ষমতায় থাকা লোকেরা জনপ্রিয়তাকে মারাত্মক ভয় পায়। নিজের জনপ্রিয়তা না, মানে তার প্রতিদ্বন্দ্বীর জনপ্রিয়তাটাকে সে বেশি ভয় পায়। খালেদা জিয়া কিন্তু এই দেশে দুর্দান্ত জনপ্রিয়। এটা আপনি জানেন না, আমি জানি না। আমরা জানি তিনি জনপ্রিয়, কিন্তু তিনি কতটা জনপ্রিয়, হাউ মাচ লেভেল, মারাত্মক জনপ্রিয়, এটা আমরা অনেকেই জানি না। না জানার কারণ বাংলাদেশের কোনো মিডিয়া কখনোই এই নারীটিকে, এই নেত্রীটিকে, এই দেশপ্রেমিক মানুষটাকে ভালোভাবে উপস্থাপন করে নাই। মিডিয়ার এত অপপ্রচারের পরেও খালেদা জিয়া ছিলেন দুর্দান্ত জনপ্রিয়। তার এই জনপ্রিয়তাকে শেখ হাসিনা, খুনি, ফ্যাসিস্ট, লুটপাটকারী, গুমকারী, হত্যাকারী শেখ হাসিনা চরম ভয় পেত। এই কারণে খালেদা জিয়াকেই ধরেছেন। আপনারা বলতে পারেন তারেক রহমানকে ধরছে, বেগম খালেদা জিয়াকে ক্যাপচার করার জন্যই তারেক রহমানকে আঘাত করেছে এই শেখ হাসিনা। খালেদা জিয়াকে ভয় পেতেন, খালেদা জিয়াকে কাবুও করে ফেলেছেন। তার সেই ভয় প্রায় শেষ পর্যায়ে ছিল। আর খালেদা জিয়াকে ভয় পাওয়ার পর্যায়ে আর রাখেন নাই তিনি। এরপরে তার ভয় ছিল জামায়াত আর শিবির, মারাত্মক ভয় পেত। মানে যেখানেই জামায়াত নাম শুনলে হয়েছে, শিবির নাম শুনলে হয়েছে, এই সুযোগ দুষ্কৃতিকারীরা নিয়েছে। কোনো মানুষ পাইলেই জামাত বলে, শিবির বলে মেরে ফেলত। তবে দেখেন, তারেক রহমানের ভয়ে যদি শেখ হাসিনা পালাতো, তাহলে তারেক রহমান অনেকবারই এক দফার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনার পতন, পদত্যাগ, অবদমন, সরকার ফেলে দেয়া। ধরেন 2023 সালের 28শে অক্টোবর ঘোষণা দিছে না? সেদিন কিন্তু পড়ার কথা, কিন্তু প্রায় অনেক মানুষ আসছে ঢাকা, লোকে লোকারণ্য হয়ে গেছে, কিন্তু দেখেন কিছুই করতে পারে নাই। একটা গুলি করছে, কয়েকজন মানুষ মারা গেছে, 10 থেকে 20 মিনিটের মধ্যে পুরা ঢাকা ফাঁকা হয়ে গেছে। শেখ হাসিনা বিএনপিকে মোটেই ভয় পেতেন না, কারণ বিএনপি তার একটা অঙ্গ সংগঠন ছিল। খুব বদলে অভদ্র শোনায়, আমি এই কথাগুলো বলি। মির্জা ফখরুল, টুকু, এমনকি স্থায়ী কমিটির আরও অনেকে এই শেখ হাসিনার সুবিধাভোগী ছিল গোপনে। বিএনপিকে ভয় পেতেন না, মোটেই ভয় পেতেন না শেখ হাসিনা, পেত না। জামায়াতকে ক্যাপচার করতে পারছিল না কোনোভাবে, চেষ্টা করছিল। প্রতিদিন 2-4টা জামায়াতের লোক হত্যা করছে, প্রতিদিন। জামায়াতের এখনো 104 জন লোকের হদিস নেই। এই যে তেজগাঁ কলেজ ছাত্রদলের কমিটি, কত কমিটির সদস্য? 63 কমিটি, 61 সদস্যের কমিটি, 33 জন এখনো নিখোঁজ ছাত্রদলের। তো এই যে জনি কিন্তু তেজগাঁ কলেজের ছাত্র ছিল, যে যার বুকে 6টা গুলি করছে, তার স্ত্রী প্রেগনেন্ট ছিল। এই যে আপনার বিএনপিকে, খালেদা জিয়াকে ভয় পেত, বাট বিএনপিকে না শেখ হাসিনা। আর জামায়াতের কোনো একক ব্যক্তিকে ভয় পেত না, জামায়াতের ক্ষেত্রে পুরো সংগঠনকে ভয় পেত। কারণ যে ফরম্যাট, শেষ পর্যন্ত 10 বছরের পরে এসে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেবার জন্য তাদের ইউনিভার্সিটিগুলোতে হাত দেয়, তাদের ব্যাংকে, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হাত দিতে শুরু করে। কিন্তু দেখলো যে পারছে না,
পরবর্তীতে এই এনসিপি তরুণ কৈশোর এদেরকে সামনে দিয়েই শিবির জামায়াত আন্দোলনকে চাঙ্গা করে ফেলে। এখানে কোনো সন্দেহ নাই, জুলাইয়ের আন্দোলন শুরু করেছে এই এনসিপির নেতৃবৃন্দ, শেষ করেছে এনসিপির নেতৃবৃন্দ। আর জামায়াতের যে শক্তি পুরা ঢেলে দিয়েছে তারা। এমনকি আশ্চর্য হবে, 18ই জুলাইয়ের 18 তারিখ জামায়াতের সেক্রেটারি সংবাদ সম্মেলন করে জুলাইয়ের 18 তারিখ কিন্তু খুব গরম, খুবই গরম আন্দোলন। মানে অলরেডি আবু সাইদ, ওয়াসিম এদেরকে মেরে হত্যা শহীদ করে ফেলছে। এই সময়ে পক্ষে দাঁড়ানো অত্যন্ত জটিল। গোলাম পরোয়ার সংবাদ সম্মেলন করে স্পষ্ট ঘোষণা দিছে। এই সংবাদ সম্মেলনে কিন্তু জামায়াতের আমির যায় নাই, ডাক্তার শফিক সাহেব যায় নাই। কেন? তিনি তখন জেলে ছিলেন। তিনি তখন মুক্তই ছিলেন। কৌশলগত কারণে হয়তো যায় নাই। আর সব অনুষ্ঠানের আমির সাহেব যাওয়া ঠিকও না। এরপরে আমিরও কিন্তু এমনি বক্তব্য দিয়েছেন, পরবর্তীতে এমনি নর্মাল বক্তব্য প্রেস রিলিজ দিয়েছেন। হাসিনা আসলে পালাইছে তরুণদের ভয়ে, ম্যাসাকার করে দিয়েছেন। হাসিনা যেমন ম্যাসাকার করছে, ওই যে ডায়লগটা মনে আছে না, একটাকে গুলি করি, একটাই পালায়, একটাই পড়ে যায়, বাকিগুলো পালায় না গুলির ভয়ে। এটাই হলো বিএনপির আন্দোলনের সাথে এই আন্দোলনের পার্থক্য। এই যে আরগুলো পালায় না, এরা কারা? এরাই হলো শিবির। আপনি প্রাইভেট ইউনিভার্সিটি যারা শহীদ হয়েছে তাদেরকে খোঁজ নেন। MISTতে যে শহীদ হয়েছে, ওই যে পুলিশের APS থেকে পালাইছে, ফেলে দিয়েছিল, রোজাদার অবস্থায় ছিল। আপনি খোঁজ নেন, দেখবেন যে আবু সাইদের খোঁজ নেন আপনি। হ্যাঁ, আপনি ওয়াসিম, ছাত্রদল করা ওয়াসিমের খোঁজ নিয়েন, ভিতরে শিবির করতে। আচ্ছা দেখ, এটা বিতর্কিত করা ঠিক না, যাই হোক, ছাত্রদল হিসেবে শহীদ হয়েছে, এটাই বড় কথা। একজন শহীদকে নিয়ে বিতর্ক করা আসলে ঠিক না। ওয়াসিমের পরিবার পুরাই কিন্তু ইসলামিক। এরপরে আপনি যত খোঁজ নেবেন সব দেখবেন যে আপনি এরকম। ছাত্রদলের কয়জন সাবেক সভাপতি অ্যারেস্ট হয়েছে, কিন্তু শিবিরের সব দেখেন আপনি। আপনার সালাউদ্দিন আইয়ুবী, তারপরে আপনার দেলোয়ার হোসেন, মঞ্জুরুল ইসলাম তো মারাত্মকভাবে না, জাহিদকে অ্যারেস্ট করতে পারে নাই, মাসুদও হয় না। এরা আন্দোলনে মোবিল ডালছে, এদের ভয়ে, নাহিদদের ভয়ে পালাইছে হাসিনা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।